করছি আজকের সংবাদ। একুশে জুলাইকে সামনে রেখে বুধবার বিকেলে মিছিল করল শাসক দল তৃণমূল কংগ্রেস। এই দিন বিডিও অফিসের বাইপাস থেকে কেশারী মোড় পর্যন্ত মিছিল করেন নারায়ণগড় ব্লকের 8টি অঞ্চলের কর্মী সমর্থকরা। এই মিছিলে পা মেলান। হাজির ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট সহ ব্লকের নেতৃত্বরা। তবে এবার নারায়ণগড় ব্লক জুড়ে 21শে জুলাইকে ঘিরে যে ধরনের কর্মসূচি হচ্ছে তা এর আগে এই ধরনের কর্মসূচি হয়নি বলে দাবি করেন নেতৃত্বরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনৈতিক লড়াই শুরু হয়। নতুন দল গঠন হয় 91 সালে। নতুন দল গঠন হওয়ার শুরু করে বিজন সেতু থেকে শুরু করে লালুর থেকে শুরু করে বড়বেটা থেকে শুরু করে ছোট আগালিয়া থেকে শুরু করে অজস্র গণহত্যা, মানুষ খুন, প্রায় 55,000 মানুষ পশ্চিমবাংলায় খুন হয়। তিনি অধিষ্ঠিত হবেন। সব থেকে পরিতাপের বিষয় 21শে জুলাইটা হলো কেন? 70-এর দশক, 1970 সাল যুক্তফ্রন্টের গভর্নমেন্ট। ওই গভর্নমেন্টের শরিক ছিল সিপিআইএম, অবিভক্ত সিপিএম। সাইবাড়ির হত্যাকাণ্ড আপনারা জানেন। বর্তমানে সাইবাড়ি ছিল কংগ্রেসের একটি দুর্গম ঘাঁটি। সেই ঘাঁটিকে তছনছ করে দেওয়ার জন্য সিপিএম যুক্তফ্রন্টের সরকারকে কাজে লাগিয়ে সাই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছিল প্রকাশ্য দিনের বেলায়, এবং ইউনিভার্সিটির একটি ভোট বলা লিস্ট প্রাপ্ত ছাত্র তাকে পর্যন্ত হত্যা করে তার মাকে সেই রক্তমাখা ভাত পর্যন্ত খাওয়ানো হয়েছিল। 1993 সাল থেকে আমরা প্রতি বছর এই দিনকে উদযাপন করি। আমাদের শহীদদের প্রতি তর্পণ করে তাদের শ্রদ্ধা জানিয়ে আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উল্লেখযোগ্য কিছু কথা বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য বলে। এবারে 21শে জুলাই একটি তাৎপর্যপূর্ণ। আগামী 21শে জুলাই কিভাবে হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনাদের ওপর।
কেশারী বিডিও অফিসের বড়বাবু কাম হেড ক্লার্কের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল কেশারী থানার পুলিশ। কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পুলিশ সন্দেহজনকভাবে একজনকে গ্রেপ্তার করেছিল, আর সেই শিবু রাউলি খুন করেছিল অভিষেক গাঙ্গুলিকে। শুধু কি মদ্যপানের পরে বচসার জেরে খুন, না অন্য কিছু, তার তদন্ত করছে পুলিশ। উল্লেখ থাকে, কেশারী ব্লক অফিসের বড়বাবু অভিষেক গাঙ্গুলি কেশারী ভবানীপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার অফিস টাইমে অফিসে না আসায় তার খোঁজ শুরু হয়। তার ভাড়া বাড়িতে দেখা যায় তার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে ঘরের মধ্যে। এরপরে তার মৃতদেহ উদ্ধার করে কেশারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি তার শরীরের নানা অংশে আঘাতের দাগ রয়েছে বলে চিকিৎসকরা জানান। আর এরপরেই সে মেশ বাড়িতে ভাড়া ছিলেন, সেখানে প্রতিনিয়ত কলেজ ছাত্রদের নিয়ে মদের আসর বসত বলে পুলিশ জানতে পেরেছে। সোমবার রাতেও একইভাবে মদের আসর থেকে খুন করা হয়েছিল অভিষেককে। তবে মেদিনীপুরে বাড়ি থাকলেও সে 2 মাস ধরে এই কেশারীতে মেশে বাড়িতে ভাড়া ছিল। পুলিশ ধৃতদের বুধবার আদালতে তোলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে এই শিবু রাউল তৃণমূল করত বলে দাবি করা হলেও এলাকার বিধায়ক তা উড়িয়ে দিয়েছেন। বিজেপি সরকারের প্ররোচনায় দেশব্যাপী বিজেপি শাসিত রাজ্যগুলিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাভাষীদের উপর যে বিদ্বেষমূলক প্রচার, ষড়যন্ত্র ও বৈষম্যের ঘৃণ্য চক্রান্তের রাজনীতি চলছে, তারই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা। এদিন ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে মিছিল শুরু করে মিছিল শেষ হয় ঝাড়গ্রাম শহরের 5 মাথা মোড়ে। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, বিধায়ক দুলাল মুর্মু, বিধায়ক দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি সহ অন্যান্যরা। ভাষা যারা আমরা কথা বলি, আমরা যারা মাতৃভাষায় কথা বলি, সেই সমস্ত মানুষের যেটা মৌলিক অধিকার মাতৃভাষায় কথা বলা, তার জন্য যদি কোথাও মানুষ অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, কোথাও যদি মানুষ কথা বলার সময় তারা বঞ্চিত হয়, সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবসময় এগিয়ে এসেছেন। আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিভিন্ন সময় রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ যখনই অত্যাচারিত হয়েছে, দলের মানুষজন কর্মীরা তাদের কাছে যেমন পৌঁছেছেন, ঠিক একই রকম ভাবে আজ বিজেপি শাসিত আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা দেশ জুড়ে কেন্দ্রীয় বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, সেখানে আমাদের বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষদের উপর যে অত্যাচার, নিপীড়ন এবং বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তারই প্রতিবাদ মহা মিছিল আমরা করছি। আমাদের সারা রাজ্য জুড়ে আমাদের নেত্রীর নির্দেশে যেরকম হচ্ছে, তেমনি ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেত্রীর নির্দেশে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির উপর যে বিদ্বেষমূলক আচরণ, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
দুঃখজনক। তাই আমরা নেত্রীর নির্দেশে আজকের এই প্রতিবাদ মিছিলটা করছি যে আমরা কাম্য, আমরা আশা করব না, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই দেশবাসী, আমাদের সবার সংবিধান অধিকার আছে, আমরা সবাই আমাদের দেশে তার নিজস্ব ভাষা সংস্কৃতি চর্চা করার অধিকার আছে। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে বিজেপি বাঙালি এবং বাংলা ভাষা মানুষের উপর একটা বৈষম্যমূলক আচরণ, অত্যাচার, নিপীড়ন, তার বিরুদ্ধে আজকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেত্রীর নির্দেশে প্রতিবাদ মিছিল আমরা বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাঁশতলা এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে একটি চলন্ত হাইড্রা ক্রেন এক পথচারীকে ধাক্কা মারে। জানা গেছে, বালিভাষা থেকে গুপ্তমণির দিকে যাওয়ার পথে বাঁশতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী হাইড্রা ক্রেন এসে ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা মানিকপাড়া ফাঁড়িতে খবর দিলে পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। আহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং গাড়িটিকে আটক করেছে। আস্ত খেলার মাঠ ভেসে গেছে সুবর্ণরেখা নদীতে। প্রায় 1200 মিটার এলাকা জুড়ে ব্যাপক নদীর পাড় ভাঙন। সুবর্ণরেখার গ্রাসে বিপন্ন ঝাড়গ্রামের মালিঞ্চা গ্রাম, আতঙ্কে প্রায় 250 জন পরিবার। দাবি দ্রুত পাড় বাঁধার। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদী পাড় ধসে ধসে ক্রমশই গ্রাম মুখে এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় 250টি পরিবারের মানুষজন। গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী ইতিমধ্যে প্রায় 20টি বাড়ি নদীর একেবারে ধারে এসে পৌঁছেছে। যে কোনো সময় সেগুলি নদীতে ধসে যেতে পারে। গ্রামের একমাত্র খেলার মাঠ ও গ্রামের বড় আমবাগান, গ্রামের একটি পাকার ক্লাব ঘর সম্পূর্ণ নদীতে তলিয়ে গেছে। ধসে পড়েছে বিদ্যুৎ খুঁটি। সম্প্রতি রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এই এলাকায় পরিদর্শনে আসেন। প্রতিশ্রুতি বারবার, কাজ কিছুই হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষার আগে প্রশাসনের তরফে ভাঙন প্রতিরোধের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। তবে এবারে মন্ত্রীর প্রতিশ্রুতিতে আশায় দিন গুনছেন বাসিন্দারা। দ্রুত পদক্ষেপের দাবি। গ্রামবাসীরা এখন একযোগে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন, অবিলম্বে নদীর পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। এই মুহূর্তে প্রশাসনের দ্রুত পদক্ষেপ ছাড়া গ্রামের মানুষদের ভবিষ্যৎ অন্ধকার। তবে অন্যদিকে ঝাড়খণ্ডের ডিভিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে জল ছাড়ার পরে আতঙ্ক আরও বাড়ছে। নদীর জল যত বাড়ছে ততই বাড়ছে নদীর পাড় ভাঙন। ক্রমশই গ্রামের দিকে এগিয়ে আসছে নদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ার কারণে বারংবার সেচার হয়েছে। তারপরেও এ রাজ্যের মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। একদিকে নিম্নচাপের ভারী বৃষ্টি, অন্যদিকে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা থেকে জল ছাড়ার কারণে জল বাড়ছে নদীগুলিতে। ফলে ব্যাপক হারে নদীর পাড় ভাঙছে। এখন দেখা যাবে দেখো সুধার করে যাওয়া দিলা যাবে কাগড়িয়ে
উড়ে যাবে আর ওটা তোমার ঘরে ধারটাই দেখো ইয়ে সোজা বাপা দেখিছো দেখিছো এই সারা এবার কাকা সোজা করে দিলা বা কাস্টমার পাকে তো খাইলে সারা কত মাগো বাবা সারা কাতারি মাস্টার দেখিয়াও বলা ওই দেখিয়াও কায়দারা মাগা দেখো চালিয়ে লাগা গোটা গোটা চালিয়ে লাগা বলছো হ্যাঁ দেখো শুয়ে গেল আপনার নাম? সৃষ্টিধর রানা। এই যে বৃষ্টি তার উপর ঝাড়খণ্ড গালুদি থেকে জল ছাড়ার ফলে নদী তো এমনিতেই পাড় ভাঙন, হ্যাঁ তার উপরে আপনাদের যে বসবাস অর্থাৎ নদীর পাড়েই বাড়ি। হ্যাঁ নদীর পাড়ে বলতে একদম নদীর উপরে বর্তমান হয়ে গেছে। আগে তো পাড় অনেক আগে তো নদী ছিল সেই পারে, কতটা কাছে? মানে বর্তমান যা আছে অবস্থা কত হবে 50 ফুট হবে আপনার বাড়ি থেকে? আমার বাড়ি থেকে। কতগুলো বাড়ি এরকম নদী পাড়ে রয়েছে? মিনিমাম 10-15টা। সব নদীর পাড়ে? হ্যাঁ সবই নদীর পাড়ে। কবে থেকে এই ভাঙনটা চলছে? ভাঙন চলছে, এর আগে তো ভাঙনের কোনো ইয়ে ছিল না। আচ্ছা, তবে সবেমাত্র গত 2-3 বছর ধরে মানে ভাঙনটা একটু জোরে। এই বছর একদম অতি বেশি, যাকে বলে মানে অতি বেশি। আগের বারে বলছিল যে বাঁধ করার জন্য, আমিও মানে উপর থেকে লোক এসেছিল, নদীতে সাঁতার কেটে ফিতা নিয়ে ওই পারে আমি গেছিলাম মাপ করার জন্য, কিন্তু কি হলো বলতে পারছি না। মানে প্রতি বছর এমন আশ্বাস দেওয়া হয়? না না, প্রতি বছর না, এই গত বছর দেওয়া ছিল, মানে হবে এবছর। তো যে এসেছিলেন এই যে আমার মানস বাবু তো এসেছিলেন সেদিন, এসে বললেন যে হ্যাঁ ইমিডিয়েটলি কিছু একটা ব্যবস্থা করো। তারপরে ওনারা কি করছেন আমি আর কি করে বলবো। রাত্রে তো মনে হয় এই গত মানে যে মাসটা গেল, আষাঢ়ের প্রথম থেকেই তো আরম্ভ, আষাঢ়ের মাসটা মানে আষাঢ় মাসটাই চলে গেল, আমাদের রাতে ঘুম হয়নি। কি মনে হয় এটা কি একদম আপনাদের বাড়ির সামনে চলে আসবে পাড় ভেঙে? আমার তো মনে হয় বাড়িঘর কিছুই থাকবেন, যা অবস্থা চলছে। কি চাইছেন? কি চাইছি বলতে যাতে আমরা একটু সুরক্ষা পাই তার জন্য ব্যবস্থা। বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা জয়চণ্ডী এসসি হাইস্কুল প্রাঙ্গণে স্কুলের উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত এই কর্মসূচি ঘিরে দিনভর উৎসবের আবহ ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। অনুষ্ঠানে অতিথিদের বরণ, এরপর রক্তদাতাদের সাথে আলাপচারিতায় অংশ নেন অতিথিবৃন্দ ও স্কুল শিক্ষকরা। এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, জেলার আরটিএ বোর্ডের সদস্য অনুপ মাহাতো, কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো, স্কুলে পরিচালন কমিটির সভাপতি সঞ্জীব মাহাতো সহ বহু বিশিষ্টজন। আমরা পাশে পেয়েছি অনুপ মাহাতো মহাশয়কে, উনি ঝাড়গ্রাম জেলার আরটিএ বোর্ডে নিয়ে ওনাদেরকে সম্বোধিত করো। ওনারা খুবই ব্যস্ত মানুষ, আমাদের ডাকে সাড়া দিয়েছে। এরপর আমরা বলি ওনাকে আমরা বরণ হাততালি দাও অনুপ মাহাতো মহাশয়কে, উনি ঝাড়গ্রাম জেলার আরটিএ বোর্ডে পেয়েছি মধুর মাহাতো মহাশয়। আপনি ছাড়া পাথরা জয়চণ্ডী হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে যথাযথ স্থানে সম্মান জানায় এবং এই অনুষ্ঠানটি যারা দীর্ঘক্ষণ ধরে পরিচালনা করছেন এই সমস্ত এই স্কুলের পরিচালনা সমিতি সভাপতি সহ অন্যান্য মেম্বার এবং যে সমস্ত অভিভাবকরা যুক্ত আছেন সকলকে সম্মান জানান। মঞ্চে উপবিষ্ট সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আর্থিক মেম্বার অনুপ মাহাতো মহাশয় থেকে শুরু করে স্কুলের ডিআইসি সাহেব আছেন কর্মাধ্যক্ষ মধুর মাহাতো থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী প্রাইমারি হেলথ সেন্টারের ডাক্তারবাবু ভক্তি মাহাতো সহ এখানে উপস্থিত সকল
মানুষকে আমি সম্মানের সহিত যে কথাই বলতে চাই যে খুব ভালো লাগছে যে স্কুলের মতো একটা জায়গাতে এই ধরনের মহতি একটা কাজ করার জন্য। কেন আপনারা জানেন যে রক্তদান যখন করা হয় তখন আমরা বিভিন্ন সময় লিখে থাকি স্বেচ্ছায় রক্তদান, অর্থাৎ এটা একটা বার্তা বহন করে আমাদের সমাজে, যে সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে যে আপনি স্বেচ্ছায় রক্তদান করুন, অর্থাৎ মানবিকতার যে বিষয়টা আমাদের সমাজে গড়ে তোলার দরকার। কেননা আমরা জানি যে আমরা হয়তো বাজার থেকে ইট কাঠ পাথর পানি বই খাতা সমস্ত কিছু পেতে পারি, কিন্তু মুমূর্ষু রোগীর জন্য প্রয়োজনীয় যে রক্ত সেটা কিন্তু কোনো এক মানুষ নিজের কখনোই পেতে পারে। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।